হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের রেসিপি চিংড়ি পপকর্ন, যা সন্ধ্যের আড্ডার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। চিংড়ি পপকর্ন তৈরি করতে প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিলি পাউডার এবং 1.5 চা চামচ নুন। সবটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর 30 মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি বোলে নিয়ে নিচ্ছি 2টো ডিম, 2 টেবিল চামচ মতন লিকুইড দুধ, 1.5 টেবিল চামচ মতন রেড চিলি সস এবং সামান্য একটু নুন। সবটা আবারও ভালো মতন মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি আরেকটি পাত্র এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা, 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ রসুন পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন এবং সামান্য একটু বেকিং সোডা। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ডিমের গোলায় দিয়ে এক এক করে ময়দার মিশ্রণটিতে কোট করে নেব। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। চিংড়ি মাছগুলোকে এক এক করে কোট করে নেবার পর প্রায় 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেল গরম হয়ে এলে একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব এবং প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাদের কলাপাতা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই চিংড়ি পপকর্ন তৈরি করে নেওয়া গেল। তো আজকের মতন এখানেই শেষ। টাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।